হামাস, হাউথি ও হিজবুল্লার পর সবশেষ ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতে জড়ানো নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে অশান্ত পরিস্থিতি। ইস্যুগুলো নিয়ে প্রকাশ্যে কিংবা কৌশলে পরাশক্তিগুলো বিভিন্ন পক্ষে বিভক্ত। এবার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হঠাৎই ইরানে বিরল এক সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। বুধবার দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে যান। পরে পিয়ংইয়ং তেহরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে চুক্তি স্বাক্ষরিত হয়। আর এতেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্যতিক্রমী সফরটি। এক সফর নিয়ে আলোচনার রেশ না কাটতেই সামনে এলো নতুন খবর। বুধবার সেন্ট পিটার্সবার্গে ইরান ও রাশিয়ার নিরাপত্তা প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমাদের একতরফা প্রভাব কমানোর লক্ষ্যে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিনিধিদের দৌড়ঝাঁপ কেন্দ্র করে উদ্বিগ্ন পাশ্চাত্যের পরাশক্তিগুলো। আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন তিনটি দেশই একে অপরের ঘনিষ্ঠ মিত্র। তাদের এমন বন্ধুত্বে রীতিমতো ঘুম হারাম পশ্চিমাদের। বিশেষ করে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন চোখে সর্ষে ফুল দেখছে। ওয়াশিংটনের বিপরীতে তিন দেশ যেন শত্রুর শত্রু বন্ধু হয়ে গেল। এসব প্রতিরক্ষা সহযোগিতা এশিয়া এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে বলেও শঙ্কা ওয়াশিংটনের। মার্কিন বিরোধী দেশগুলোর মধ্যে এই বলয় ওয়াশিংটনের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছে বাইডেন প্রশাসন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্লেষকরা বলছেন, তেহরান পিয়ংইয়ং এর সম্পর্কে সেতুবন্ধন হিসেবে কাজ করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। অন্যদিকে ইরান এখন রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী দেশ বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে অস্ত্র সরবরাহ ইস্যুতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরান সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী বলে মনে করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।